আখলাকের নমুনা আমি অত্যন্ত ছোট হওয়ার পরে হুজুরের কাছ থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুরের জীবনাঢ্য জীবন এবং এই কার্যক্রমকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার খেদমাত সমূহকে কবুল আর মঞ্জুর করেন। ওনার হাতে কদমে ওনার যিনি কাজসমূহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার জিম্মেদারিতে রেখেছেন, তার পরবর্তী প্রজন্মকে জিম্মেদারি বহন করে এই তিনি কাজসমূহকে যথাযথভাবে উপযুক্ত পথে পরিচালিত করবার তৌফিক এনায়েত করেন। অনেকে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম আজিজ এবং সংগঠক মাওলানা সানাউল্লাহ খান সহ অনেকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন মাওলানা আরব বিন ইসহাক। এই পবিত্র জুমার দিনে আমাদের মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করুন। জুমার দিন ইন্তেকাল হওয়া এটা একজন ইমানদারের জন্য অনেক বড় ভালো আলামত। আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমি আজ থেকে 40-42 বছর আগে দেখেছিলাম। তো বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে প্রেক্ষাপটে ৮০ দশকে বাংলাদেশে নতুন দোয়া শুরু হয়েছিল ওলামায়ে কেরামদের নেতৃত্বে। হাফিজ রহমতুল্লাহ আলাইহি আওয়াজ তুলেছিলেন। আমরা ইনশাআল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি সেই অপূর্ণ স্বপ্ন যেটা চলছে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ একটা নতুন প্রেক্ষাপটে এখন এসেছে। নতুন বাংলাদেশের বিকাশ সরিয়ে ছাড়া সম্ভব না, খেলাফত করা সম্ভব না। আমরা সবাই হাফিজ রহমতুল্লাহ আলাইহি বংশধর যারা রয়েছেন তাদেরকে সহ নিয়ে তাদের আত্মাকে যুক্ত জায়গাকে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি সামনে রেখে আমি বিশেষ করে আমাদের মাহমুদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি যিনি আমাদের শ্রদ্ধেয় আল্লাহ হাফিজ রহমতুল্লাহ পিতা ছিলেন, তার কথাই বলছি বিশেষ করে, এবং তার কোরবানির কথা, তার সাইডের কথা, আশরাফ আলী খান রহমতুল্লাহ তাদের আধ্যাত্মিক সম্পর্ক সেদিকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই বাংলাদেশকে পুরো ভারতবর্ষকে একটা ইসলামী ভারতবর্ষ পরিণত করার স্বপ্ন দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা যারা দাঁড়ায় কষ্ট করছি, আমি বলবো আমাদের পূর্ব পাশে একটা বিশাল টিভি সেট আছে, আপনারা সেখানে কাটার বন্দি হয়ে বসেন। দক্ষিণ পাশে যারা আছেন তারা ওই মাঠে বসেন। এমন একজন ব্যক্তি সন্তান আতাউল্লাহ হাফিজ এবং তিনিও বুজুর্গ মানুষ ছিলেন। আমরা আল্লাহ তাআলা এই সম্পর্কের বাইরেও লম্বা সময় হযরতের সঙ্গে আন্দোলনী সম্পর্ক ছিল। আমি যখন মাওলানা আতাউল্লাহ হাফিজকে দেখতাম আমার কাছে মনে হতো উনিও একজন খেলাফতের চিহ্ন, যে খেলাফতের আন্দোলনটা শুরু করে দিয়েছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। বাংলাদেশের তওবা রাজনীতি ডাক দিয়ে দিয়েছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। আজকে হাফিজ হুজুর রহমাতুল্লাহ খানদানের একটা সদস্য এবং তার সৌগত ইয়াফতার সৌগতপ্রাপ্ত যারা প্রত্যেককে আমি মনে করি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একটা নিশানা, একটা চিহ্ন। আমি শুধু এতটুকু বলবো, আমি দোয়া চাই, আমার জন্য দোয়া চাই এবং খেলাফত আন্দোলন যাতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ যেভাবে রেখে গিয়েছিলেন সেইভাবে আবার মাঠে ময়দানে জাগ্রত হতে পারে দোয়া করবে।